মা, বরং বরং আমি তোর কাছে অপরাধ করেছি মা। বাবা, হ্যাঁ, কি বলছো তুমি? ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়ে তোর সামনে দাঁড়িয়ে আছি। বাবা, একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো মা? বলো মা। বলতো মা, কোনো বাবা যদি বিপদে পড়ে যায় তাহলে সেই ভয়ঙ্কর বিপদ থেকে কে উদ্ধার করবে তাকে? বাবা, সে তো শুধুমাত্র এই বিপদ থেকে উদ্ধার করার কর্তব্য থাকে সন্তানদের। ঠিক, আমিও ভয়ঙ্কর বিপদের সম্মুখীন রে মা। বাবা, পারবি না হতভাগ্য পিতাকে ওই বিপদ থেকে উদ্ধার করে নিতে? কিন্তু এমন কি বিপদে পড়েছো যার জন্য নিজের প্রাণকেই গঙ্গার জলে বিসর্জন করে দিতে চাইছো তুমি? চম্পকনগর থেকে চম্পকনগরের অধীশ্বর চন্দ্রপতি সদাগর এসেছে আমার এই প্রাসাদে। হ্যাঁ বাবা। তার একমাত্র পুত্র দুর্লভ লক্ষিন্দরের সঙ্গে আমার স্নেহের দুলালি, আমার হৃদয়ের স্পন্দন বেহুলা মায়ের সঙ্গে বিয়ের সম্বন্ধ নিয়ে আমি যখন তাদের প্রস্তাবে রাজি হয়ে গেলাম, আমার হস্তে অষ্টমণ্ডল গলায় তুলে দিল। আরে সেই সঙ্গে বলল, বিধির বিধান অনুযায়ী যদি অষ্টমণ্ডল গলায় ডালের নেই সিদ্ধ করতে পারে তবে এই বিয়ে সম্ভব, নচেত এ বিয়ে তো দূরের কথা, তোমার মেয়ে বেহুলা ও সতী রক্ষা পাবে। কিন্তু বাবা, পারবি মা? এই অষ্টকণ্ডল হরকলাই সিদ্ধ করা মানবের দ্বারা সম্ভব নয়। আমি জানি মানবের পক্ষে এই অষ্টকণ্ডল গলায় ডালের নেই সিদ্ধ করা সম্ভব নয়। বাবা, নিয়ে যখন এসেছো আমার সম্মুখে এই অষ্টকণ্ডল হরকলাই, তুমি যে তাদেরকে বড় কথা দিয়েছ, আমি যদি এই অষ্টমণ্ডল হরকলাই না সিদ্ধ করে দিতে পারি, এই মুখ নিয়ে যাবে কি করে তাদের সম্মুখে? মারে, তাও না তুমি আমার হস্তে তুলে, শত কষ্ট হলেও আমি এই অষ্টমণ্ডল হরকলাইকে ডালে নিয়ে সিদ্ধ করে নিয়ে আসবো বাবা। বেহুলা মা, তাও তাও তুমি আমার হস্তে তুলে। কথায় কি বলে জানো বাবা? কি? কোন শুভ কাজে যেতে গেলে মাতা পিতার চরণে যদি প্রণাম জানানো যায়, সেই মাতা পিতারা যে আশীর্বাদ করে, সেই আশীর্বাদে সেই শুভ কাজ যেন সিদ্ধ হয়। তাই আজকে দিনে তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো বাবা। তোমার আশীর্বাদে যেন এই অষ্টমণ্ডল হরকলাই ডালে নিয়ে সিদ্ধ করে তুমি যে কথা দিয়েছো সে কথা যেন আমি মান রাখতে পারি। মারে, আজিকার এই শুভক্ষণে নয়নের চলে ঈশ্বর ভগবানকে সাক্ষী রেখে তোর মাথায় আমি প্রাণ উজাড় করে আশীর্বাদ করি। আজিকার এই আশীর্বাদে তুই যেন তোর জীবনের সমস্ত জ্বালা যন্ত্রণা কাটিয়ে সামনে এগিয়ে আসতে পারিস। বাবা, ডাক ডাক তোর ওই আরাধ্য দেবীকে ডাক, যে দেবীর চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে কোনোদিন জল পর্যন্ত গ্রহণ করিস না, ওই দেবীকে অনুরোধ করে ডাকে, সে যেন তোকে আজকের এই ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করে দেয়। হে ঠাকুর, ওগো জগৎজননী চতুর্ভুজা তিনয়নী মা আমার, তুমি জানো মা, তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিনও জলগ্রহণ করি না। আজকে দিনে আমি বড় বিপদে পড়েছি মা, একটিবার তুমি এই বিপদ থেকে আমায় উদ্ধার করো মা। তুমি ছাড়া যে আমায় এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারে না। ও কথাই ভুলে রইলে ও মা মনসা দেবী গো,
রইলে ও মা মনসা দেবী গো। বেহুলা, মা, তুমি এই আজকে দিন আমায় কেন স্মরণ করেছো বেহুলা? জানো মা, আমি যেন বড় বিপদে পড়েছি মা। গৃহে এসে যে হোম শ্বশুর ঠাকুর তুলে দিয়েছে হস্তে অষ্টকণ্ড লৌর কলায়, এই লৌর কলাইকে যে আমি ডালে নিয়ে সিদ্ধ করতে পারছি না মা। বেশ বেহুলা, আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই মা। তাই তো তুমি বিলম্ব না করেই এই মুহূর্তে অষ্টকুণ্ডল লোহকলায় উনানে দাও জাল। তোমার অষ্টকুণ্ডল সিদ্ধ হবে মা অন্যের সমান। তাই যদি হয়ে থাকে তুমি আমায় সেই আশীর্বাদ করো, এই অষ্টকণ্ড লৌর কলাইকে যেন ডালে নিয়ে সিদ্ধ করতে পারি। ওগো জানি নগরের বাবা মায়েরা প্রত্যেকে উলধ্বনি আর জয়ধ্বনি দেবেন গো। জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি। সত্যি আজ আমি অষ্টকণ্ড লৌর কলাইকে ডালে নিয়ে সিদ্ধ করতে পেরেছি, তাই আর বিলম্ব করব না। এই মুহূর্তে আমি বাবার হস্তে গিয়ে তুলে দেব। শুরু হচ্ছে এখনই